অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারে আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমানে যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আছে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত রাতে তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। দর্শক, গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। ততদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন। দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। গতকালকে গভীর রাতেও
সেই কথা বলা হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন, কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে, আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় চলছিল। এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারেক রহমান দেশে ফেরেন এবং তিনি প্রথমে এভার কেয়ার হসপিটালে না যেয়ে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসেছেন। কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে, যে মানুষের কাছে প্রথমে গেছেন তারেক রহমান। তারপর মায়ের কাছে এসেছেন, তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন, তাকে কোট করে প্রথম আলো বলেছে, তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে। 3 বারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী হিসেবে যার উপাধি, তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই। শুধু এইটুকু বলতে পারি, আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন, আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন, আরো কিছুদিন বেঁচে থাকতেন। কিন্তু আপনারা জানেন যে শেষ সময় অনেক বয়সের ভারে আক্রান্ত, তখন তাকে কারারুদ্ধ করা হয়, কারাদণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায়। কারাগারে তিনি অসুস্থ হন। তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে। এমন তারপরও টলেনি শেখ হাসিনা, মন টলেনি, বরং লন্ডনে দলীয় কর্মী সভায় তিনি বলেছেন, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে। আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন, গণঅভ্যুত্থানের মুখে কিভাবে পতন হলো, সেটাও তিনি দেখতে পেরেছেন। এইটুকু হয়তো, কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটূক্তি করেনি শেখ হাসিনা সম্পর্কে। সামগ্রিক ভাবে যেটা বলা হয় স্বৈরশাসন, স্বৈরাচার, এইসব বলেছে, কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি। পার্থক্য এখানে বিএনপি, আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য এটাই। আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই, কিছুই করার নেই। তবে তিনি মানুষের মন জয় করেছেন, সকল মানুষের, 20 কোটি মানুষের তিনি দোয়া পাবেন, এ ব্যাপারে কোনো ভুল নেই। এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে, এটাই সত্যি। দর্শক, নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।